আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সারা পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ পাক তার বন্ধুকে জানায় দেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার রাসূল, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি পেতে চাই, আমি আল্লাহর কেউ যদি প্রেমিক হতে চাই, আমি আল্লাহর জন্য কেউ যদি পাগল হতে চাই, ও আমার বন্ধু আমার পক্ষ থেকে জানায় দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মহাব্বত করে, আপনি নবীকে প্রেম করলেই আমি আল্লাহর সাথে অটো প্রেম হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি মহাব্বত করতে চায়, দুনিয়ার চক্ষু দৃষ্টি দিয়ে মালিককে দেখা যাবে না, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহকে তো আমি ভালোবাসতে চাই, আল্লাহর তো আমি প্রেমিক হতে চাই, আল্লাহর তো আমি দেওয়ানা হয়ে যেতে চাই, কিন্তু আল্লাহ তো দিলে আসমান থেকে জমিনে আমার জন্য আমার আপনার মতো উপস্থিত হবে না। কারণ আল্লাহ যদি আসমান থেকে আসেন, পৃথিবীর অস্তিত্বই তো বিলীন হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক তার বন্ধুকে জানায় দেন, ও আমার বন্ধু, পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহর প্রেমিক হতে চাইলে, নবী মুহাম্মাদুর রাসূলের প্রেমিক হইলেই আমি আল্লাহর প্রেমিক হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে মুহাব্বত করনেওয়ালা পৃথিবীর ভিতরে মানুষের অভাব নাই। একজন বেদিন কাফের, একজন মুশরিক, হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান হতে পারে, কিন্তু বিপদের মুখে পড়লেও তো আমার রবকে রব বলে ডাকা কখনো অস্বীকার করে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তারা জানে আমার আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি হলেন পৃথিবীর রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ওই মালিক ছাড়া বিপদ থেকে বাঁচানেওয়ালা কে নয়? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আল্লাহকে মোহাব্বত করনেওয়ালা হতে চায়, আল্লাহ পাক বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ পাক বলে দিয়েছেন, তাহলে তারা যেন নবী মুহাম্মাদুর রাসূলের ইত্তেবা, নবী মুহাম্মাদুর রাসূলের প্রেম দিলের ভিতরে কেউ যদি নবী মুহাম্মাদুর রাসূলের প্রেমটা ঢুকাইতে পারে, কেউ যদি নবী মুহাম্মাদুর রাসূলের আদর্শটা তার জীবনের ভিতরে ফিট করতে পারে, আবার আল্লাহ বলেন, তাহলে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে পাই নাই, কিন্তু পাওয়ার ইচ্ছা করেছে, দেখার ইচ্ছা করেছে, কিন্তু তারপরেও এই আশা তার দিলের থেকে কখনো ছাড়ে নাই। আর এই আশা নিয়ে নবী মুহাম্মাদুর রাসূলের প্রেমটা দিলের ভিতরে ঢুকাইছে, নবী মুহাম্মাদুর রাসূলের আদর্শটা তার জীবনের আদর্শ বানাইছে। তাহলে আমি আল্লাহ, তোমরা সাক্ষী থাকো, আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন দুনিয়াতে রহমান, তিনি গুনাহ মাফ করে দিবেন, আর এই রহিম দ্বারা আল্লাহ পাক আখিরাতের জমিনে মাফ করে দেওয়ার ফলাফল আল্লাহ পাকের রাসূলের কর্মী হিসাবে, বিনে হিসাবে জান্নাত দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি নবী মুহাম্মদুর রাসূলের প্রেমটা দিলের ভিতরে ঢুকাইতে পারেন বাজান, তাহলে আপনি মুশরিক হতে পারেন, আপনি কাফের হতে পারেন। নবী মুহাম্মদুর রাসূলের প্রেমটা যদি আপনার দিলের ভিতরে কমতি না থাকে, তাহলে আল্লাহ পাক এই মহাব্বতের খাতিরে আপনি যদি মুশরিক হয়েও মারা যান, এর 1% হিস্সা আপনার জিন্দেগীর পরিবর্তনের কারণ হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে দেখেন আরবের মরুভূমির দেশে যখন আল্লাহ পাক তার বন্ধুকে এই দুনিয়ার জগতে প্রেরণ করলেন, সবচাইতে ধ্বংসপ্রাপ্ত একজন ব্যক্তির কথা ইতিহাসের ভিতরে ইতিহাসবিদগণ লিখেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তার ধ্বংসের কথা বলেছেন। আবু লাহাবের কথা আপনারা জানেন। ওই যে দেখেন আল্লাহর নবী যখন মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার জগতে পদার্পণ করেছেন, আল্লাহ পাকের রাসূল দুনিয়াতে আগমন করেছেন, এই খুশিটা দিলের ভিতরে এমন ভাবে আঘাত করেছে, এফেক্ট করেছে। আবু লাহাবের দাসী সুহাইবা যখন মক্কার প্রান্তরে আল্লাহর রাসূল আগমন করেছে, 313টা মূর্তি অটোমেটিকলি উপর হয়ে পড়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এমন ভাবে একটা আসমান থেকে নূর আল্লাহ প্রেরণ করেছেন, মুশরিক থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এমন নূরের জ্যোতি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, কেমন যেন পুরা পৃথিবী আলোকময় হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আবু লাহাবের দাসী সুহাইবা বলে যখন নবী মুহাম্মদুর রাসূল দুনিয়ার জগতে আগমন করেছেন, নবী মুহাম্মদুর রাসূলের আগমনের খবরটা যখন দাসী কি করেছেন, বাদশাহ আবু লাহাবের কাছে খবরটা পৌঁছাইছেন। নবী মুহাম্মদুর রাসূলের আগমনের কথা শোনার সাথে সাথে তার দিলের ভিতরে এমন প্রতিক্রিয়া আল্লাহ পাক পয়দা করে দিয়েছেন, এমন মোহাব্বত দিলের ভিতরে আল্লাহ তৈরি করে দিয়েছেন। তিনি মোহাব্বতের বহির প্রকাশটা এমনভাবে প্রকাশ করেছে, আজ থেকে আমার দাসী বান্দি সুহাইবাকে নবী মুহাম্মদুর রাসূলের আগমনের কারণে আজাদ করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে মাত্র কেবলমাত্র একটা বান্দি আজাদ করেছেন। আল্লাহ পাকের রাসূলের প্রেম, আল্লাহর রাসূলের মুহাব্বত দিলের ভিতরে থাকার কারণে, নবীর আগমনে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক তাকে প্রত্যেক সোমবারের দিনের কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ তিনি ছিলেন মুশরিক, যার ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল লাহাব অবতীর্ণ করেছেন, যার ধ্বংসটা অনিবার্য আল্লাহ পাক নিজে বলেছেন। কিন্তু তারপরেও নবীর আগমনের খুশি, এই মোহাব্বত, এই ভালোবাসা দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক এমন একজন মুশরিককেও সোমবারের দিনের কবরের আযাবটাকে মাফ করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত নয় বাজান, আল্লাহর রাসূলের প্রেম যদি কেউ দিলের ভিতরে ঢুকাইতে পারে, তার ঘরের ভিতরে আল্লাহ পাক এমন বরকত দান করবে, তার ঘরের ভিতরে আল্লাহ পাক এমন সম্পদ দান করবে, এমন মাত্র শুধু আল্লাহর নবীর প্রেমের উসিলাতে, আল্লাহর নবীর প্রেম থাকার কারণে। ওই যে দেখেন ওই দূর মরুভূমি তথা আরবের কথা, তৎকালীন সময়ে
আল্লাহ পাক যখন আল্লাহর রাসূলকে মক্কার ভিতরে প্রেরণ করেছেন, আল্লাহ পাক যখন হুকুম করেছেন ফাস্তা বিমা তুমার, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি তো এতদিন যাবৎ গোপনে ইসলাম প্রচার করেছেন, আজকে থেকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করে দেন। ঘটনাক্রমে মক্কার সকল কাফেরদের লিডারেরা আল্লাহর রাসূলের বিরোধী হয়ে গেছে। এমন বিরোধী বাজান, শুধু কেবলমাত্র আল্লাহর নবীকে শেষ করে দেওয়ার জন্য পুরা পলিসি, পুরা সকল প্রকারের কর্মশালা তারা প্রস্তুত করেছিল। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলকে মারার পরিকল্পনা করেছিল কেন? আল্লাহ যেদিন হুকুম করেছেন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ পাকের রাসূলের পক্ষ নিয়ে চাচা আবু তালেব কি করেছেন? আল্লাহর নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মুশরিক, তিনি কালেমা গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর রাসূলের প্রেম আর মোহাব্বত দিলের ভিতরে ছিল বাজান। এই জন্য আল্লাহ পাক তাকে এমন ভাবে যখন মুমূর্ষ অবস্থাতে পড়েছেন, আল্লাহর রাসূলকে মোহাব্বত করার কারণে আল্লাহর রাসূল তার প্রিয় চাচার শিবিরে দাঁড়ায় বলে, ও আমার চাচা, আপনি শুধু কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন। আপনি যদি এতটুকুই বলেন, দুনিয়াতে পুরা পৃথিবীর সব কিছু আমার আল্লাহ মাফ করে দিবে। বাকি কাজ আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে করার জিম্মাদারি নিয়ে নিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৎক্ষণাৎ জিবরিল আমিনকে প্রেরণ করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা। ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, ওগো আমার রাসূল, আপনি যাকে মহব্বত করেন, আমি আল্লাহ যদি তার জন্য হেদায়েত না রাখি, আপনি পৃথিবীর কোনো মানুষকে হেদায়েত প্রাপ্ত বানাতে পারবেন না। কারণ আমি আল্লাহ তার জন্য হেদায়েত রাখি নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের চাচার শিওরে আল্লাহর রাসূল দাঁড়ায় বলেন, ওগো আমার প্রাণ প্রিয় চাচা যান, আমার জীবনের প্রত্যেকটি মুহূর্তে আপনি আমাকে সহযোগিতা করেছেন। আপনি কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে সহযোগিতা করেন, আমি আল্লাহর কাছে সকল প্রকারের সমস্যাকে সমাধান করে ফয়সালা দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চাচা আল্লাহর রাসূলের কথাটাকে গ্রহণ করতে পারেন নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করার মতো সুযোগ আল্লাহ পাক তার নসিবে রাখেন নাই। কিন্তু তারপরেও আল্লাহর রাসূলের প্রেম তার দিলের ভিতরে ছিল, মহব্বত ছিল, যার ফলে আল্লাহ পাক যখন আল্লাহর রাসূলের চাচাকে দুনিয়া থেকে, এই জগৎ থেকে চলে গেছেন, এই দুনিয়া থেকে নিয়ে গেছেন, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে সকল মানুষের চাইতে একবারে কম শাস্তি, কম আযাব জাহান্নামের একবারে উপরে রেখেছেন। জাহান্নামের তলদেশ দেন নাই, মাঝখানে দেন নাই, একবারে শেষ প্রান্তে রেখেছেন, যেখানে আল্লাহ পাক সর্বনিম্ন জাহান্নামের শাস্তি তার জন্য আল্লাহ পাক ফয়সালা করেছেন। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল হেদায়েত মালিকের পক্ষ থেকে আসবে। হেদায়েত কারো শক্তি দিয়ে, কারো সমর্থন দিয়ে, কারো চেষ্টা দ্বারা কাউকে যদি জবরদস্তি করা হয়, বলা হবে হেদায়েত যদি আল্লাহ না রাখেন কখনো হেদায়েত পাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলের মাইক কিন্তু সারা এলাকায় হয়েছে, তারপরেও আল্লাহ পাকের কোনো বান্দা আসতে পারে নাই, একমাত্র আপনাদেরকে এনেছেন। তার মানে আল্লাহ পাক আপনাকে এনেছেন, মানে আল্লাহ আপনার আমার জন্য কল্যাণ দেখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ পাকের এই জমিন যাকে গ্রহণ করবে, এই জমিনটা 40 দিন পূর্ব থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, রব আমার উপরে এমন কিছু ব্যক্তিকে তুমি বসাইবা, বিচারণ করাইবা, যেই ব্যক্তির জন্য তুমি রবের পক্ষ থেকে কল্যাণের ফয়সালা আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক ওই বান্দাদেরকে দ্বীনের মাঝমাতে নেন যার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কল্যাণের ফয়সালা নিশ্চিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সারা এলাকার মানুষদেরকে মাইকিং করে হেদায়েতের দাওয়াত দেওয়া হয়েছে, দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে। বোঝা গেল সবাইকে আল্লাহ কবুল করবেন বিষয়টা এমন নয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের রাসূলের চাচা ওই যে দেখেন শিওরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, চেষ্টা চলমান, কিন্তু আল্লাহ কবুল করেন নাই বিদায় আল্লাহ পাক তাকে কালেমা পড়ার মতো ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক সর্বনিম্ন জাহান্নামের শাস্তি আল্লাহ পাকের রাসূলের চাচার জন্য নির্ধারণ করেছেন। সেটা হলো কেবলমাত্র 2টি জাহান্নামের আগুনের জুতা তাকে পরিধান করে দেওয়া হয়েছে। জাহান্নামের তলদেশ থেকে উত্তপ্ত জাহান্নামের আগুনের লেলিহান যখন উপরের দিকে ওঠে, বলে ওই জুতার নিচে যখন লাগে, বলে আল্লাহ পাক তার শরীরের ভিতর দিয়ে এমন ভাবে মগজের ভিতরে আঘাত করে বাজান, বলে ওই মগজগুলো গলে গলে আল্লাহ পাকের ওই জাহান্নামের আগুনের বলে এরকম ভাবে লেলিহান, এরকম ভাবে গরম, এরকম ভাবে তেজ, বলে এরকম শাস্তির কারণে জাহান্নামের আগুনে তাকে এমন ভাবে হালকা শাস্তি দিয়েছেন, তারপরেও তার এটাকে গ্রহণ করার যোগ্যতা নাই। একটু জোরে বলেন না কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর রাসূলকে মুহাব্বত করলে বলে আপনি মুশরিক হতে পারেন, কাফের হতে পারেন, এর এক হিস্সা আল্লাহ পাক আগের জামানাতে দিয়েছেন। তার মানে আল্লাহ পাক এখান থেকে বুঝাইতে চান, কেউ যদি আমার বন্ধুর জন্য পাগল হয়, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিতে পারি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, যারা আমার বন্ধু হতে চায়, তারা আমি আল্লাহর সাথে বন্ধুত্বতা স্থাপন করতে চায়, তারা তো আমাকে পাবে না, কিন্তু দুনিয়াতে আমার বন্ধুকে প্রেরণ করলাম। আমার বন্ধুকে যারা পাবে তারা যেন আমার বন্ধুকে অনুকরণ করে, আমার বন্ধুকে যেন ইত্তেবা করে, আমার বন্ধুর যেন আদর্শটা গ্রহণ করে। তাহলে আল্লাহর রাসূল বলেছেন, নবী যদি দুনিয়াতে না থাকে, আমি রাসূল যদি দুনিয়াতে না থাকি, আমার ওয়ারাসাত, আমি আল্লাহর রাসূলের প্রতিনিধি হচ্ছে ওলামায়ে কেরাম। কেউ যদি আল্লাহর রাসূলের প্রেম আর ভালোবাসা নিয়ে ওলামায়ে কেরামকে ভালোবাসে, আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন আল্লাহ কায়েম করবেন, মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, মানুষ কেউ কাউকে চিনবে না। মা সন্তান থেকে আড়াল হয়ে যাবে, সন্তান বাবা মা থেকে পৃথক হয়ে যাবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যারা আমি নবীকে মহব্বত করেছে, আমি নবীকে পাই নাই, কিন্তু নবীর মহব্বতটা কমতি ছিল না। আমি নবীকে না পেয়ে উলামায়ে কেরামকে ভালোবেসেছেন বলে আল্লাহ পাকের কাছে আল্লাহর নবীর পক্ষ থেকে অনুমতি ক্রমে যুগের উলামায়ে কেরাম সুপারিশ করার অনুমতি পেয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি উলামায়ে কেরামের দিকে চোখ রাঙ্গায়া কথা বলেন, আজকে যদি উলামায়ে কেরামের ঘাড় মটকাইতে চান, আজকে যদি উলামায়ে কেরামের যদি আপনি কি করেন, চোখ রাঙ্গায়া বিভিন্নভাবে কথা বলতে চান, বলেন তো দেখি, হাসরের ময়দানে আপনার পক্ষে উলামায়ে কেরাম সুপারিশ করবে না বিপক্ষে? অবশ্যই বিপক্ষে, কারণ আপনি তো
দুনিয়ার ভিতরে নবীর পক্ষে ছিলেন না, ওলামায়ে কেরামের পক্ষে ছিলেন না। এই জন্য নবীর প্রেম আর ভালোবাসা অর্জন করা আমার আপনার জন্য দরকার আছে কিনা বলেন? তাহলে আমি আপনি যদি নবীর পাগল হই, আমি আপনি যদি নবীর প্রেম দিলের ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে নবীর সাথে জান্নাতে থাকার মতো অনুমতি দিয়ে দিবে। আল্লাহর নবী আমাকে আপনাকে জান্নাতে একসাথে রাখবেন যদি আমি আপনি নবীর প্রেম দিলের ভিতরে ঢুকাইতে পারি। বাজান, আমার সংসারের ভিতরে বরকত দিয়ে দিবেন কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে ওই আল্লাহ আমার আপনার সংসারের ভিতরে বরকত দিয়ে দিবেন, আমার আপনার কবরের ভিতরে আল্লাহ পাক শাস্তি মাফ করে দিবেন, আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন যদি আমার আপনার প্রেম যদি উলামায়ে কেরামের থাকে, আল্লাহর রাসূলের থাকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই যে দেখেন আল্লাহর রাসূলের প্রেমিক ছিল ওই যে আব্দুল্লাহ ইবনে আব্দে যায়েদ আন রাব্বিহি, আব্দুল্লাহ বিন আব্দে যায়েদ আন রাব্বিহি তিনি কিরকম পাগল ছিলেন আল্লাহর নবীর, তিনি কিরকম পাগল ছিলেন আল্লাহর নবীর দরবারে যখন তিনি উপস্থিত হন, আল্লাহর নবীর তিনি এমন পাগল পারা হয়ে যান, দুনিয়ার কোনো কিছুই তার স্মরণে থাকে না। ও বাজান, একদিনের ঘটনা, আব্দুল্লাহ বিন আব্দে যায়েদ আন রাব্বিহি আল্লাহর নবীর দরবার থেকে তিনি কি করেছেন, তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। বাড়িতে যাওয়ার পরে তৎকালীন সময়ে আপনারা তো জানেন আরব ভূমিতে বেশি বেশি করে খেজুরের চাষাবাদ হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে আব্দুল্লাহ বিন আব্দে যায়েদ আন রাব্বিহি তিনি আল্লাহর নবীর দরবার থেকে সবেমাত্র গেছেন। বাড়িতে গিয়ে তিনি কি করলেন, খেজুর পাড়ার জন্য, খেজুর ছড়ার জন্য খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করার পর আব্দুল্লাহ বিন আব্দে যায়েদ আন রাব্বিহি তিনি খেজুর গাছের উপর উঠলেন। অবাদান তিনি খেজুরগুলো ছুটতেছেন, খেজুরগুলো পাড়তেছেন। আব্দুল্লাহ বিন আব্দে যায়েদ আন রাব্বিহি তিনি খেজুরগুলো ছুটতেছেন খেজুরের গাছ থেকে। খেজুরের গাছ থেকে যখন খেজুরগুলো পাড়তেছেন, এদিকে আল্লাহর একজন নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দে যায়েদ যখন খেজুর পাড়তেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী ঘোষণা করতেছে, ও আব্দুল্লাহ বিন আব্দে যায়েদ আন রাব্বিহি তুমি কি জানো আল্লাহর নবী আর দুনিয়াতে নাই? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন আব্দে যায়েদ আন রাব্বিহি বলেন, না আমি তো কেবল মাত্র নবীজির দরবার থেকে ঘুরে আসলাম, আমি তো জানি না নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আমি তো জানি না। আব্দুল্লাহ বিন আব্দে যায়েদ আন রাব্বিহি বলেন, যদি আল্লাহর নবী সত্যি দুনিয়া থেকে চলে যেয়ে থাকে, তাহলে আমি আর আব্দে যায়েদ আন রাব্বিহি দুনিয়ার ভিতরে জীবিত থাকার কোনো প্রয়োজন নাই। এই কথা বলে খেজুরের গাছ থেকে নিজের হাত পা ছেড়ে দিয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। বাজান, জমিনের ভিতরে যখন পড়ে গেছে, হাতটা ছিলে গেছে, পাওটা ছিলে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্দে যায়েদ আন রাব্বিহি আসমানের দিকে তাকায়া দুটি হাত উঠাইছেন, আল্লাহর কাছে দোয়া করে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, আমার বন্ধু আমার রাসূল যদি দুনিয়ার ভিতরে না থাকে, তোমার বন্ধু যদি দুনিয়ার ভিতরে না থাকে, ওগো আমার আল্লাহ, যে চোখ দিয়ে আমি নবীজির দরবারে গিয়ে নবীজিকে দেখেছি, আজ থেকে আমি নবীজিকে দেখতে পারবো না। যে চোখ দিয়ে আমি নবীজির সামনে বসে নবীজির ঠোঁটগুলো লড়াইছে, আমি কথা শুনেছি, আজ থেকে আমার প্রিয় নবীকে আমি দেখতে পারবো না। ওগো আমার আল্লাহ, আমি তোমার কাছে দুটি হাত উত্তোলন করে পানা চাই, প্রার্থনা করি, ওগো আমার রব, তুমি আমার এই দুটি চোখকে অন্ধ বানায় দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু মুসলমান আওয়াজ বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্দে যায়েদ আন রাব্বিহি আল্লাহর রাসূলের প্রেমটা এমন দিলের ভিতরে ঢুকাইছে বাজান, আল্লাহর নবী নাই দুনিয়াতে। এই কথাটা শোনার পর
তিনি খেজুরের গাছ থেকে এমন ভাবে পড়ে গেছেন আর তিনি আফসোস করে বলতেছেন যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, নবীদের কথাগুলো ঠোঁট লাড়ানগুলো আমি শুনেছি দেখেছি, সেই চোখ দিয়ে আমি নবীকে দেখতে পারবো না, এমন চোখ আমার দরকার নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই আল্লাহর ওই বান্দার কথা তখন তিনি শ্রবণ করলেন। আল্লাহ পাক আব্দে জায়দান রব্বিহির কথাটা তিনি কি করলেন? গ্রহণ করলেন। আল্লাহর নবীর কেমন পাগল ছিলেন বাজান। আব্দুল্লাহ বিন আব্দে জায়দান রব্বিহি আল্লাহর কাছে দুটি হাত তুলে যখন দোয়া করেছেন, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহ দোয়া কবুল করে নেওয়ার সাথে সাথে তার দুটি চোখের দুটি দৃষ্টি আল্লাহ পাক নিয়ে গেছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে আল্লাহর ওই পাগল নবীর ওই আশিক দোয়া করেন, আমি যে চোখ দিয়ে দুনিয়াতে নবীকে দেখতে পারবো না, হাসরের ময়দানে যেন নবীকে দেখতে পারি, আমি যেন নবীজির সাথে থাকতে পারি, এই জন্য তিনি দোয়া করেছেন। আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেছেন, যার ফলে আল্লাহ পাক যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন, দৃষ্টিহীন ভাবে দুনিয়াতে ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির কেমন পাগল ছিলেন বাজান। ওই যে দেখেন নবীজির ইন্তেকালের কথা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাগল হয়ে গেছিলেন। তিনি বলেছেন, কেউ যদি বলে নবী মুহাম্মদুর রাসূল ইন্তেকাল করেছে, আমি তার গর্দান নামায়া দিব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পাগল, নবীর জন্য পাগল, কিন্তু নবী তো আর দুনিয়াতে নাই। আব্দুল্লাহ বিন আব্দে জায়দান রব্বিহি পাগল হয়ে গেছেন, ওমর পাগল হয়ে গেছেন, আর সবাই বলে নবী নাই রে, নবী নাই, তুমি আমি কেমনে রব দুনিয়ায়, নবী নাই রে, নবী নাই রে দুনিয়ায়, তুমি আমি কেমনে রব দুনিয়ায়। নবী যদি না থাকি ভাই এই ধরায়, নবীর দরুদ বেশি বেশি পড়া যায়। সাহাবায়ে কেরাম ছিল নবীর পাগল, আর সাহাবায়ে কেরাম ছিল নিজের জীবনটাকে নবীদের জন্য সঁপে দেনেওয়ালা, যার কারণে তাদের সংসারের ভিতরে কোনোদিন অভাব হয় নাই, যার কারণে তাদের কোনোদিন আল্লাহ পাক কোনো মুসিবতের ভিতরে ফালায় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমি আপনি তো নবীর পাগল হতে পারলাম না, যার কারণে আমার আপনার সংসারের ভিতরে অভাবের শেষ থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যারা নবীর পাগল হয় দুনিয়াতে তাদের অভাব থাকে না, তাদের হাসরের ময়দানে কোনো টেনশন থাকে না, কবরের ভিতরে কোনো টেনশন থাকে না, কারণ নবীর পাগল হলে আল্লাহ পাক সব জায়গাতেই থাকে। আল্লাহ এমন সুসম্মান দান করেন যার কোনো তুলনা হয় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে আর নবী নাই, নবী আর আসবে না, নবুয়তের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। তাহলে এই প্রেম আর ভালোবাসাটা থাকতে হবে ওলামায়ে কেরামের জন্য। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দু কদমে চুমু খাবো, আমি দু কদমে চুমু খাবো, চরণ দুলে মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনা
মদিনার ওই সোনার ঘরে শুয়ে তিনি সর্বদাই পাইলেনিরা, আমার সাথে সবাই বলেন পাইলেনিরা লাই গো নবী পাইলেনিরা লাই, আরেকটু জোরে বলেন পাইলেনিরা লাই গো নবী পাইলেনিরা লাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী উম্মতের মায়ায়, পাইলেনিরা লাহি গো নবী, আমার সাথে বলেন পাইলেনিরা লাহি গো নবী পাইলেনিরা লাই, পাইলেনিরা বলেন একটু জোরে বলেন পাইলেনিরা লাই গো নবী পাইলেনিরা লাই। কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি একা বসে, কান্দি আমি একা বসে তোমাকে পাওয়ার আশায়, পাইলেনিরা লাই গো, বলেন সবাই আমার সাথে বলেন পাইলেনিরা লাই গো নবী পাইলেনিরা লাই, পাইলেনিরা লাহি গো নবী পাইলেনিরা লাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিল বাজার নবীর জন্য পাগল, যার কারণে সাহাবায়ে কেরাম যদি নবীকে না দেখতে পাইতো সাহাবায়ে কেরাম অত্যন্ত ব্যাকুল হয়ে পড়তো। কিন্তু আমি আপনি তো নবীর পাগল হতে পারলাম না, যার কারণে দুনিয়া 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 করতে করতে আমার আপনার জীবনটা পার করলাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে যদি কোথাও কোনো কাজে যাইতেন নবীজির সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম যদি কখনো বিপদে পড়তেন নবীজির কাছে এসে সেই বিপদের থিউরি নিয়ে যেতেন, সাহাবায়ে কেরাম যদি কখনো কোনো সমস্যায় পড়তেন আল্লাহর নবীর দরবারে চলে আসতেন, আল্লাহর নবীর কাছ থেকে সেই সমস্যার কথা শুনতেন। সাহাবায়ে কেরামের ঘরে যদি কখনো অভাব অনটন দেখা দিত তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে আসতো। আপনারা তো জানেন হযরতে ফাতেমা জাহরা তথা আপনারা তো জানেন শিরে খোদা আলীর ঘরের কথা। ওই যে দেখেন আল্লাহর নবীর বলে আল্লাহর নবীর কন্যা জান্নাতি নারীদের সর্দারানী হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অভাব অনটন দেখা দিয়েছে। 3 দিন 3 রাত পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না। ও বাজান হাসান আর হুসাইন মার কাছে এসে কেন্দে কেন্দে বলে, ও মা আমাদের জন্য খাবারের ব্যবস্থাটা করে দাও। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সর্দার, তিনি তার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেছেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, ও আল্লাহর নবী 3 দিন 3 রাত পর্যন্ত ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না, আপনি যদি কোনো কিছু ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর কন্যার কথা শুনে আল্লাহর নবী চুপ থেকে তারপরে উত্তর দিলেন, দেনেওয়ালা আমি আল্লাহর রাসূল নয়, কারণ যিনি দেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? তুমি যে তোমার ঘরের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না, সন্তানেরা 3 দিন যাবত 3 দিন 3 রাত যাবত অনাহারে আছে, আমি তো খাদ্য দেনেওয়ালা রাসূল নয়, আমি তো কোনো কিছু দেনেওয়ালা আমি রাসূল নাই। ও ফাতেমা শুনে নাও, যে মালিক সবাইকে দেন তিনি হলেন কে? আল্লাহ পাকের রাসূলের কথা শুনে নৈরাশ হয়ে চলে আসলেন। সন্তানেরা মনে করেছেন আল্লাহর নবীর দরবারে যেহেতু গিয়েছিলেন আমাদের জন্য খাবারের ব্যবস্থাটা হয়তোবা হয়ে গেছে। সন্তানেরা মাকে দেখে আড়াল থেকে এসে মাকে জোরে ধরে বলতেছে, ও আমাদের মা, আমাদের নানা জান আমাদের জন্য কি ব্যবস্থাটা করে দিয়েছে, আমাদেরকে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
সন্তানেরা জোরে ধরার পরে মা উত্তর করে দেনেওয়ালা রাসূল নন, দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাকের রাসূলের কথা শোনার পরে সন্তানেরাও কান্দে, মাও কান্দে, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্দে, হাসান আর হুসাইনও কান্দে। পুনরায় সন্তানদেরকে রেখে আল্লাহর নবীর দরবারে চলে গেছেন। ও আল্লাহর নবী, আমার সন্তানরা আমাকে চতুর্দিক থেকে বেরিয়ে ধরেছে, খাবারের ব্যবস্থাটা করে দিতে। আপনি যদি খাবারের ব্যবস্থাটা করে দেন, আমার সন্তানের মুখে হাসি ফুটবে, আমার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলবে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আল্লাহর রাসূল বলেন, দেনেওয়ালা আমি রাসূল নয়, কারণ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে কিছু আমল দিতে পারি। তুমি যদি এই আমল করতে পারো, আল্লাহ পাক হয়তোবা তোমার ঘরে খাবারের ব্যবস্থা করে দিবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মন খুলে প্রাণ খুলে আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে আমল দিন। আল্লাহর রাসূল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা আমল দিয়ে দিলেন। 3টা আমল দিয়ে যখন তিনি ঘরে ফিরে গেলেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, সালাতের উপর তিনি যখন দাঁড়িয়ে গেছেন, আল্লাহ পাকের রাসূলের আমল যখন তিনি শুরু করে দিয়েছেন, 3টা আমল খুবই সহজ, খুব কঠিন কোনো আমল নয়। আল্লাহর রাসূল বললেন, তুমি সালাতের পরে তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলবে। আল্লাহ পাক সালাতের পরে এই আমলটা করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তোমার ঘরের অভাব অনটনকে দূর করে দিয়ে খাবারের ব্যবস্থা করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাজান, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন সালাত আদায় করেছেন, সালাত আদায় করার পরে যখন আমল করেছেন, আল্লাহর কাছে দোয়া শুরু করেছেন, আল্লাহ পাক তার ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম অভাবের ভিতরে পড়লে আল্লাহর রাসূলের কাছে যাইতেন, বিপদে পড়লে আল্লাহর রাসূলের কাছে যাইতেন, পুরো সমস্যায় পড়লে আল্লাহর রাসূলের কাছে যাইতেন। কিন্তু বর্তমান সময়ে যত সমস্যা হয়, আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে দূরে থাকি, যার কারণে আমার আপনার সমস্যা, এলাকার সমস্যা, পুরা পৃথিবীর সমস্যার শেষ নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আবার যদি আল্লাহর রাসূলের প্রেম নিয়ে, আল্লাহর রাসূলের থিওরি নিয়ে ওলামায়ে কেরামের কাছে, আল কোরআনের কাছে, আল হাদিসের কাছে মানুষ আবার ফিরে আসে, আল্লাহ পাক সেই যুগের বরকত, সেই যুগের রহমত আল্লাহ পাক অবতীর্ণ করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই মহাব্বতটা, সেই ভক্তিটা, সেই শ্রদ্ধাটা তো অবশ্যই থাকা দরকার। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যে কথাটা বলতে চাচ্ছি, আমি আপনি যদি রাসূলের মহাব্বত, আমি আপনি যদি রাসূলের প্রেম দিলের ভিতরে রাখি, তাহলে আমার আপনার সংসারের ভিতরে বরকত দিবেন কে? আমার আপনার কবরের আযাব মাফ করবেন কে? আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করবেন কে? তাহলে আল্লাহ পাক আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবেন, সন্দেহ আছে? এমপি বানাইলেন, থাকে নাই, আবার থাকবেও না, কিন্তু আল্লাহ পাক ছিল, আছে, থাকবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যে আল্লাহ আমার আপনার সংসারের ভিতরে বরকত দান করবে নবীর প্রেমে, নবীর মহাব্বত থাকার কারণে, সেই আল্লাহর রাসূল যেহেতু দুনিয়াতে নাই, তাহলে ওলামায়ে কেরামের মহাব্বত, ওলামায়ে কেরামের বরকত নেওয়ার জন্য সবসময় আমরা ওলামায়ে কেরামের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের বিরোধী হওয়া যাবে? আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যারা আমি নবীর আদর্শ, নবীর মোহাব্বত আর নবীর প্রেম দিলের ভিতরে ঢুকাইলো, আল্লাহ পাক তার কবরের আযাবকে মাফ করে দিবেন এবং আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমার সাথে থাকার তৌফিক দান করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্দ যায়দান রব্বিহি তিনি কে, সেই সম্পর্কে জানাও তো দরকার আছে কিনা বলেন। একটু 5 মিনিট সময় আমার লাগবে, আমি নিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্দ যায়দান রব্বিহি তিনি হলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এমন একজন বিখ্যাত সাহাবী, যার কথা ইতিহাসবিদগণ এমনভাবে স্বর্ণাক্ষরে লিখেছেন যেটা ভোলার মতো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে আল্লাহর রাসূল যে সময় মক্কাতে ছিলেন তখন নামাজ পড়েছেন আজান ছাড়া। যখন মদিনাতে গিয়েছেন আজানের প্রয়োজন হয়েছে। নামাজের সময় কখন কোন নামাজ পড়বে এটার সময় নির্ধারণ করা দরকার, প্রয়োজন পড়েছে। কারণ ইসলামের মদিনাতে যাওয়ার পরে ইসলামের সমর্থক, ইসলামের কর্মী, ইসলামের ভিতরে দলে দলে মানুষ প্রবেশ করেছে, যার কারণে ইবাদতের সুশৃঙ্খল পরিবেশ ফিরানোর জন্য সময় নির্ধারণ করা তৎকালীন সময়ের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন এই সময়টা কিভাবে নির্ধারণ করা যায় বাজান। বলে আব্দুল্লাহ ইবনে আব্দ যায়দান রব্বিহি অনেক কথা সংক্ষিপ্ত আকারে বলতেছি। বলে তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামের ভিতর থেকে বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ বলতেছে মানুষকে জমা করার জন্য, নামাজ পড়ার জন্য ধূপ জ্বালানো যাক, আবার কেউ বলতেছে গাছ ঝুলানো যাক, মানে লাড়াচাড়া করানো যাক, আবার কেউ বলতেছে সিংহাতে ফুঁক দেওয়া যাক, তাহলে মানুষ এক জায়গায় জমা হবে, আল্লাহর হুকুম পালন করবে। ঘটনাক্রমে কোনো সিদ্ধান্তই হলো না। আল্লাহর রাসূল বললেন না না, আজকে পরামর্শ হলো, সিদ্ধান্ত গৃহীত হলো না। আল্লাহর রাসূল সবাইকে বললেন সবাই ভাবো, সবাই বাড়িতে গিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, আল্লাহ পাক হয়তো এর ভিতরে ফয়সালা করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনাক্রমে আল্লাহ পাকের রাসূলের আশিক আব্দুল্লাহ বিন আব্দ যায়দান রব্বিহি তিনিও ঘুমাইছেন, সাহাবায়ে কেরাম ঘুমাইছেন, নবীও ঘুমাইছেন। ঘটনাক্রমে আল্লাহ পাক এমন একজন ফেরেশতাকে প্রেরণ করেছেন ঘুমের ঘরে। তিনি স্বপ্নে যুগে দেখেন, তিনি একজন ব্যক্তিকে স্বপ্নে যুগে দেখে কে যেন চুঙ্গা নিয়ে ঘুরতেছে, কে যেন সিংহা নিয়ে ঘুরতেছে। এই ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর বলতেছে ভাই তোমার সিংহাগুলো কি জন্য তুমি ব্যবহার করো? আব্দুল্লাহ ইবনে আব্দ যায়দান রব্বিহি বলে এই সিংহাগুলো আমার খুব প্রয়োজন, কারণ মানুষকে এই সিংহার মাধ্যম দিয়ে ফুঁক দিয়ে নামাজের জন্য একত্রিত করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দ যায়দান রব্বিহি ওই আল্লাহর ওই ব্যক্তিকে দেখার পরে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে বলতেছে এই সিংহাগুলো বেচার মতো না, বিক্রি করার মতো না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলতেছে তুমি যেহেতু ইবাদতের জন্য মানুষকে এক জায়গায় করবে, একত্রিত করবে, এটা তোমার ভালো উদ্দেশ্য, অতএব এই সিংহার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে কিছু বাক্য শিখাবো, এই বাক্য দিয়ে মানুষকে ডাকবা, মানুষ দেখবা নামাজের জন্য সবাই একত্রিত হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্দ যায়দান রব্বিহি ওই ব্যক্তিকে ঘুমের ঘরে স্বপ্নে যুগে জিজ্ঞাসা করলেন ভাই শব্দগুলো আমাকে শেখায় দাও। স্বপ্নের ভিতরে ওই ব্যক্তি আব্দুল্লাহ বিন আব্দ যায়দান রব্বিহিকে আজানের এক একটা শব্দ স্বপ্নে যুগে শেখায় দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা আব্দুল্লাহ বিন আব্দ যায়দান রব্বিহি তিনি আল্লাহর রাসূলের দরবারে চলে আসছেন। আল্লাহর রাসূলকে ডেকে ডেকে বলতেছেন ওগো আল্লাহর রাসূল, নামাজে ডাকার জন্য মানুষকে এমন একটা শব্দ পেয়েছি যেই শব্দগুলো দিয়ে ডাকলে মানুষ অতি তাড়াতাড়ি একত্রিত হবে, এটা সহজ হবে, শব্দগুলো খুব ভালো। আল্লাহর রাসূলকে শব্দগুলো শোনালেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আযানটা পুরা শোনাইলেন। আল্লাহর রাসূল এই বাক্যগুলো শোনার পরে তিনি অত্যন্ত পছন্দ করলেন। বলল আজকে থেকে আজানের ভিতরে তুমি এটা ব্যবহার করবে, এটা দ্বারা আজান দিয়ে মানুষকে ডাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আব্দুল্লাহ
বিন আব্দি যায়েদ আন রাব্বিহি, এই শব্দগুলো বলার পর আল্লাহর নবী পছন্দ করেছেন। আর ওইটাকেই আমরা যে মসজিদে 5 বেলা মাইক দিয়ে 5 বার ডাকি, এই সাহাবীর আজানকেই আল্লাহ পাকের ওই শিখানো ফেরেশতা স্বপ্ন যুগের মাধ্যম দিয়ে শিখাইছেন। ওইটাই বর্তমান আজান হিসাবে সারা বিশ্বে তার এই খেদমতকে, এই চিন্তা ফিকিরকে আল্লাহ পাক কবুল করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।